প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। সাথে আছি আমি শায়লা শারমিন। এখন দেখবেন ঢাকা থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ। ঢাকা মহানগর দক্ষিণের নবগঠিত আহ্বায়ক কমিটিতে মুফাজ্জল হোসেন ভূঁইয়াকে সদস্য পদে নির্বাচিত করায় লাল গালিচা সম্বর্ধনা, অভিনন্দন ও লাল গোলাপের শুভেচ্ছা জানালেন ৭০ নং ওয়ার্ড ঠুলঠুলিয়া ইউনিট বিএনপি। উক্ত লাল গালিচা সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ মুফাজ্জল হোসেন ভূঁইয়া, সভাপতি পদপ্রার্থী ডেমরা থানা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আব্দুল বারেক, সাধারণ সম্পাদক পদপ্রার্থী ডেমরা থানা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, হাফেজ মাহমুদ, সভাপতি সাবেক সারুলিয়া ইউনিয়ন বিএনপি, হাফেজ মাহবুব, সাবেক সাধারণ সম্পাদক সারুলিয়া ইউনিয়ন বিএনপি, আতর আলী, সাধারণ সম্পাদক পদপ্রার্থী ৭০ নং ওয়ার্ড বিএনপি, আসাদুজ্জামান আশা, সভাপতি পদপ্রার্থী ৭০ নং ওয়ার্ড বিএনপি, মোহাম্মদ আশরাফ, সাবেক সাধারণ সম্পাদক ডেমরা ইউনিয়ন, মোহাম্মদ মুনির, সভাপতি ঠুলঠুলিয়া ইউনিট বিএনপি। উক্ত অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক ঠুলঠুলিয়া ইউনিট বিএনপি। এছাড়া আরও উপস্থিত ছিলেন হাজী সালাম মোল্লা, ৬৯ নং ওয়ার্ড বিএনপি, আক্তার হোসেন, রিয়াজ উদ্দিন স্বপন সহ স্থানীয় নেতা কর্মীগণ। উন্নয়ন মানে উন্নয়ন বলতেই আল্লাহ সালাউদ্দিন আহমেদ। তা আপনারা আল্লাহ সালাউদ্দিন আহমেদের হাতকে শক্তিশালী করবেন, উন্নয়ন পাবেন। তখন ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব এবং সেক্রেটারি তানভীর আহমেদ রবিন, তাদের নির্বাচন, তাদের এই কমিটি যদি আর আগে হইতো ইনশাল্লাহ ২৪ সালে নির্বাচন হইতো না। কারণ বাঘের ঘরে বাঘই, নেতা নেতাই দূর করে। সালাউদ্দিন আহমেদ যেমন তার কর্মী চিনে, এরকম তার ছেলেও কিন্তু তার সেভাবে কর্মী ছিলে। তার হাতকে আমরা শক্তিশালী করতে হবে। এই শক্তিশালী করে এই ড্যামরাকে আমরা সুন্দর করে সাজাবো। সালাউদ্দিন আহমেদ এই এলাকার বারবার নির্বাচিত সংসদ সদস্য, তিনি এলাকায় আবার নির্বাচন করবে। ২০২৫ অথবা ২৬-এ নির্বাচন হবে। সেই নির্বাচনের জন্য তিনি আমাদেরকে প্রত্যেককে প্রস্তুতি নেওয়ার জন্য বলছে। আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি। আপনাদেরকে একটা কথাই বলবো, আল্লাহ সালাউদ্দিন আহমেদ কিন্তু এই আপনাদের মতন মুরব্বীদেরকে খুব ভালোবাসে এবং আপনারা আল্লাহ সালাউদ্দিন আহমেদ এই মুরব্বীদের খুব পছন্দ করে। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা আল্লাহ সালাউদ্দিন আহমেদের দোয়া করবেন এবং সে নির্বাচন করবে। নির্বাচনে যাতে সুন্দরভাবে করতে পারে, পিপুল ভোট পাই আমরা জয় করাইতে পারি, সেই দিক দিয়ে আপনাদের খেয়াল রাখতে হবে। পাশাপাশি আপনাদেরকে আমি একটা কথা বলবো, আমরা বিএনপি যখন করেছি আন্দোলন, স্বৈরাচার শেখ হাসিনা কিন্তু এখনো ঘুমায় নাই, পালায় কিন্তু সে শান্তি থাকে নাই। সে পালায়া ভারতে গিয়ে কিন্তু এখনো সে ষড়যন্ত্র করতেছে বাংলাদেশের বিরুদ্ধে। তাই আপনারা সবাই একত্র থাকতে হবে। সেই শেখ হাসিনার যারা দোসর, যারা এখন ওই এলাকায় আছে, তাদেরকে আমরা কাউকে ছাড় দেব না। তাদেরকে আমাকে ব্যবস্থা করতে হবে, তাদেরকে ধরে ধরে পুলিশের কাছে দিতে হবে। আমরা বাকিটা ব্যবস্থা করব। কারণ তাদেরকে ছাড় দেওয়া হয়তো তখনই যদি শেখ হাসিনা ওই ভারত বৈশা ওই মোদির লগে থাইকা সে যদি বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র না করতো, সে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে এখনো ভারত বৈশা ষড়যন্ত্র করতেছে। তাই আমি আপনাকে বলবো, স্বৈরাচার শেখ হাসিনা যদি আর এই ৫টা বছর টিকে যেত, এই বাংলাদেশ থাকতো না, বাংলাদেশটা ভারতের অঙ্গরাজ্য তৈরি করে ফেলতো। এই বাংলার মাটিতে আর কোনোদিন ঢুকতে দেবো না এবং যেদিন ঢুকবে তাকে আমরা ফাঁসিতে ঝুলে মারবো। এইটা আমাদের প্রতিপক্ষ। শেখ হাসিনা দায়নি আমাদের দেশটাকে অনেক দূরে নিয়েছে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে যথেষ্ট ক্ষতি করে গেছে। তাই আমরা বলবো, আমাদের নির্বাচন ১ বছর পর হবে। তাই আপনাদের সবার কাছে অনুরোধ, আল্লাহ সালাউদ্দিন আহমেদ নির্বাচন করবে, যাতে নির্বাচনে আপনাদের এই ঠুলঠুলিয়া এলাকা থেকে সবচেয়ে বেশি ভোট পাই আপনাদের ক্রেডিট হবে। ডেমরা থানার অভিভাবক আছে মোফাজ্জল ভাই, আমরা সবাই যারা ত্রুটিপূর্ণ হয়ে থাকি মোফাজ্জল ভাইয়ের শরণাপন্ন হব। উনি সাধ্যমতো চেষ্টা করব, যদি উনি না পারে তাহলে ওনার মাধ্যমে এমপি সাহেবের শরণাপন্ন হবে। বিগত দিনে আমরা অনেক হামলায় জর্জরিত ছিলাম। সেই মামলায় আমরা বাড়িঘরে থাকতে অনেক অসুবিধা হয়েছে। সেই সময়
যারা আমাদের ক্ষতি করছে, যারা আমাদের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, তাদেরকে ছাড় দেওয়া হবে না। তাদেরকে আমাদের সাথে, আমাদের দলে কোনোভাবেই নেওয়া হবে না। এই মুহূর্তে সহযোগিতা করেন, মাল খাইয়া, টাকা খাইয়া, তার বাড়িতে দাওয়াত খাইয়া, তাহলে আমরা মনে করব, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে মনে করব, আপনারা দলের সাথে মুনাফিকি করতেছেন। মত আপনাদের কাছে কারো কাছে পাওয়া যায়, তাহলে আমি ব্যক্তিগতভাবে বললাম, আমার নেতা মোফাজ্জল হোসেন ভূঁইয়া সাহেবের সাথে এবং 5টি ওয়ার্ডের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ একসাথে নিয়ে আমি এমপি সাহেবের কাছে নালিশ করতে বাধ্য হব। একজন জিয়া রহমানের কর্মী, উনি একজন মুক্তিযোদ্ধা, উনি এই দেশের জন্য কতটুকু ত্যাগ স্বীকার করছেন। উন্নয়ন 90 থেকে আপনার 91 থেকে 2001 থেকে এই এলাকায় যত তিনটা এমপি থাকাকালীন এই এলাকায় কোনো রাস্তাঘাট ছিল না, কালভার্ট ছিল না, মাদ্রাসা স্কুল ছিল না। আর এখন বহুত নেতাকর্মী তৈরি হয়ে গেছে গা। এই বিএনপির নামধারী বহুত নেতাকর্মী ডাইনে ভাবে দেন বিএনপির নাম বিক্রি করতেছে, বিক্রি করে চাঁদাবাজি, স্কুলে গিয়া, বিভিন্ন মাদ্রাসায় গিয়া, মসজিদে গিয়া, পাড়া মহল্লায় গিয়া, তারা বিভিন্ন জায়গায় সমাজ উন্নয়নের নামে বিভিন্ন চাঁদাবাজদেরকে নিয়ে কমিটি গঠন করতেছে। ওই কমিটির মাধ্যমে তারা চাঁদাবাজি করতেছে। অল্প সময় কিছু বলবো, আমাদের নেতা এই যে ঢাকা মহানগর দক্ষিণে অনেক বছর পর আমাদের এমন একটা পদ পাওয়া গেল। স্বাধীনের পরে এমন একটা পদ পাইছি বলে ডেমরা থানার মধ্যে ইতিহাসের রেকর্ড নাই। দক্ষিণের মহানগর একটা সদস্য অনেক কিছু, কিন্তু আমরা বুঝি না, কিন্তু 32টা থানা নিয়ে একটা উনি যেন আমাদের আগে যেইভাবেই গুরুত্ব দিয়ে ডাকতেন, উনি যেন এখন এইভাবেই ডাকে আমাদেরকে সবাইকে।